কুয়াশা ঘেরা সকালে সবাইকে জানাই শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো দেখো, অনেক দিন পর এরকম শীতের দিনে সকাল সকাল উঠলাম, কুয়াশা দেখতে পারলাম আর কি এত সকালে। তো বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন আরেকটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, সকাল সকাল আমি উঠছি কারণ একটাই, যে ও যাচ্ছে নয়ারহাটে, মানে বাড়িতে বোনকে আনতে। তো এর জন্য উঠলাম। ওঠার পরে ও গেট খুলছে এখন। মানে ও গাড়িটা না এমন অবস্থা, ঠান্ডাতে থাকলে পরেই স্টার্ট নিতে পারে না। তো বাইরে গিয়ে অনেকক্ষণ ধরে স্টার্ট দেওয়ার পর অবশেষে স্টার্টটা হবে অনেকক্ষণ পর। তো এদিকে দেখো, রাস্তায় কুয়াশায় ভর্তি। তো ও স্টার্ট হয়ে গেল, ও চলে গেল বাড়িতে। আমি এদিকে ব্রাশ টাশ করার পরে আমার যা ডিউটি থাকে সকালে, আমি ডিউটি শুরু করে দিলাম। মানে ওষুধ খাওয়া থাকে সকালে প্রত্যেক দিন সকাল সকাল। আর একটু ঠান্ডা ছিল না আজকে, নাকি সকাল সকাল উঠছি জন্য জানি না, প্রতিদিন তো 10টা সাড়ে 10টাই বাজে, বোঝাই যায় না। তো আজকে একটু সকালে উঠে বসছি আর কি। তো 2 ধরনের ওষুধ খাই। তো ওষুধটা খাওয়ার পরে এখন দেখি কি খাওয়া যায়। এতক্ষণ সকাল সকাল করলাম, আসলে বন্ধুরা কি বলো তো, ও যাওয়ার পরে আমি আরও 2 ঘন্টা ঘুমিয়ে নিছি। 10:30টার দিকে পরে উঠলাম। এই হচ্ছে ব্যাপার। তো মা চা রেডি, মা চা খাচ্ছে আর বলছে যে তোর চাও আছে, তুই খা, ওখানে দেওয়া আছে। তো এদিকে আমি একটু টাইমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওই দেখো, 15 মিনিট যদিও ফার্স্ট, বাজে 12:15। তো বাবা এদিকে কালকে ঝুড়ি ভাজা আনছে, চা করলো, মা চা খাচ্ছে। তো আমি ভাবলাম 12টা যখন বাজে তাহলে স্নান করে চলে আসি। তো স্নান টান করে চলে আসছি, একটু গীতা পাঠ করছিলাম। তো বলো তো কি, মানে 12টা 1টার মধ্যে স্নান করলে একটু ঠান্ডাটা কম লাগে। তাছাড়া প্রত্যেক দিন মানে রৌদ্র না থাকলে তো কোনো কথাই না, যদি রৌদ্র থাকে তাহলে 12টার দিকে স্নান করে ফেলি, আর নয়তো একদম দেরি হলে একদম শরীর আলসি লাগে, মানে স্নান না করলেই ভালো। আর ঠান্ডার দিন, তাই না? তো আমি গীতা পাঠ করে তারপরে ফ্রেশ ট্রেশ হবো। আর এদিকে ও বললো যে বের হয়ে গেছে, মনাকে নিয়ে আসতেছে। বন্ধুরা, আমার স্নান টান শেষ। বাপরে যা ঠান্ডা, সেই ঠান্ডা। ওরা এখন আসে না, ওরা আসতেছে, ফোন করলাম। আবার ঠান্ডার ড্রেস পরে ফেলছি, মানে অল্প সময় খালি খোলা থাকে। বাবা কি ঠান্ডা, ভাবা যায় না। তো মনে আসতেছে এখান থেকে, কাকির অসুবিধা, বড় মার অসুবিধা, ওরা আসতে পারবে না। তো মনে আসতেছে, ও আসবে, আসার পর ও পায়েস রান্না করবে, তারপরে আমি খাবো। আজকে সারাদিন পায়েস খেয়ে থাকতে হবে। মানে 7 মাসের সাধের দিনের যে নিয়মটা ছিল, আজকে মানে 9 মাসের সাধেরও সেম নিয়ম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কী কী করি সারাদিন। তো মনা চলে আসছে, মানে আমার ননদিনী চলে আসছে। ও বলছে ভিডিওতে এইভাবে নিও না, তো ও ভিডিওর সামনে আসতে চায় না বেশি। তো ও নিয়ে আসছে আমার জন্য মিষ্টি। তো ওর দাদা খাওয়ার জন্য বলতেছে আমি আগে খাই, পরে তুমি খাও। তো খুলেই আগে খাওয়া শুরু করছে। তো আমার ফেভারিট একটা মিষ্টি আনছে, এটা একটু খুলে দেখা যাক। আশা করি রসমালাই হবে। মানে আমি তো জানি, আগে জানতাম না কি মিষ্টি, তারপরে খুলে দেখি যে আমার ফেভারিট রসমালাই। তো এদিকে আরও যা যা নিয়ম টিয়ম করার জন্য যা যা লাগে সব কিছু নিয়ে আসছে। তো আমি শাক খেতে চাইছিলাম ওর কাছে, তো শাক অনেক কিছু নিয়ে আসছে। আর ওইদিকে না পায়েস করে ফেলছে আসার পরে। আজকে আবার যেহেতু সারাদিন পায়েস খেয়ে থাকতে হবে, তো আসার পরে পায়েস করা শেষ ওর। এদিকে নিয়ম করার জন্য যা যা লাগে সব কিছু করা শেষ। ওই দেখো, মানে ওইখানে হচ্ছে পূজার মতো করলো। তো ওইখানে আমার বসে পায়েসটা খাইতে হবে আর কি। তো আমি তাই করছিলাম, তোমরা ভিডিওটা দেখতে থাকো। হয়তো এই নিয়মগুলো অনেকের মধ্যে নাই, কিন্তু আমাদের মধ্যে আছে। দেখো, একটু অন্যরকম। আমার 7 মাসের মানে স্বাদের ভিডিওগুলো তোমরা দেখছো যারা, তারা জানো যে অনেক রকমের অন্য অন্য নিয়ম আছে। তো এই নিয়মটা একটু অন্য ধরনেরই আশা করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এদিকে সন্ধ্যা হয়ে গেছে, আমরা একটু সবাই রেস্ট করছিলাম। তারপরে মনা বলল যে আমি মানে পিঠের, বললো যে কোন পিঠা খাবা, বললাম এই পিঠাটাই খাই। তো এটা কি বলে, রসের নাকি দুধ পুলি, যাই হোক। তো এই পিঠাটাইও বানাচ্ছে ও, এটা আমাকে খাওয়াবে কালকে। পিঠা আর নানান মানে আমি কী খেতে চাই, মানে সব কিছু খাওয়াবে। মানে শ্বশুরবাড়িতে যেহেতু আমি নাই, আমি বাপের বাড়িতে, শ্বশুরবাড়ির থেকেই সমস্ত কিছু। তো বন্ধুরা, পরের দিন সকাল এটা বাবা বাজার থেকে সব কিছু আনলো, মাছ মাংস। মা রেডি। গুড মর্নিং। ওইদিকে রান্নাবাড়ির আয়োজন চলছে, এখন বাজে 11টা। আমার স্নান টান শেষ ঘুম থেকে ওঠার পরে। তো কালকের থেকে না খাওয়া, পায়েস খাওয়া শুধু।
তা আজকে রান্নাবাড়ি হচ্ছে, এখন সকালের খাবারটা খাবো, তারপরে দুপুরে কী কী রান্না হয় কী কী হয় না হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকে হচ্ছে ওর বার্থডে, মানে আমার প্রতিদেবের বার্থডে, আজকে 19 তারিখ। তো আসুক, তারপরে তোমাদের সামনে বলছি ওর সাথে কথা, ও বলুক। তো এই যে বার্থডে বয় চলে আসছে, এই যে তোমার বার্থডের কথা বলছি আজকে, দেখো হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। সবাই উইশ করো, উইশ তো সবার করা শেষ, ভিডিওটা 2-3 দিন পরে পোস্ট হবে। ভাত নিয়ে আসছি, এই যে এখন এই ভাত খাবো, আর পরে সাজাই গুছায় যেভাবে খাওয়া হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন হচ্ছে শাক, এই যে কি মাছ ভাজা, ডাল, শাক, 2 ধরনের শাক মনা রান্না করলো। তোমরা দেখতে থাকো। তো দুপুরবেলা রান্নার ওদিকে গিয়ে দেখি 5 ধরনের ভাজা হয়ে গেছে, আর সাথে মানে বাটা মাছ যে আনছিল, বাটা মাছটা দিয়ে মনা ঝাল করছে। ঝাল মানে কি ঝাল, সেই ঝাল। আর শাকটা তো সকালে ছিলই 2 ধরনের শাক, সাথে ডাল, আর এখন হবে চাটনি, আর এদিকে শাকের ঘন্ট মাছের মাথা দিয়ে, আর সাথে মাছ ভাজাও হয়ে গেছে। মাছের ঝোলটা এখনো হয়নি, মাছের ঝোল হবে, মাংস হবে। তো এইদিকে ওকে আমি ওর জন্য একটা মানে টি শার্ট কিনছিলাম, তো মা ওকে একটা গেঞ্জি দিল আর আমি একটা টি শার্ট দিলাম। বললাম বার্থডে আজকে স্নান করে যেহেতু আসছো, নতুন নতুন পরো, তো সেই খুশি। আসলে এটা অনেক দিনেরই ছিল আমার কাছে, তো টি শার্টটা তো এটাই বললাম যে আজকে নতুন বার্থডের দিন পরতে হয়, তো এটাই পরো। তো পরার পরে বললো বাহ সুন্দর লাগতেছে তো দেখতে। তো এইদিকে আমিও এখন রেডি হবো বলতে শুধু শাড়ি পরবো। শাড়িটা পরার পরে এই যে চলে আসছি, এখন আর সাজতে টাজতে ভালো লাগে না, এই জন্য মা বললো একটু শাড়ি পর, তো শাড়ি পরে চলে আসছি। এদিকে ওরা রেডি করছে, আমার কাকি আর মনা মানে খাবার দাবার সাজাচ্ছে। সাজানোর পরে আমি বসবো খেতে, তোমরা দেখতে থাকো। তো খাবারের আইটেমগুলো শেয়ার করি। ডিম সিদ্ধ, কাঁচা লঙ্কা, মাছ ভাজি, শাক 3 ধরনের, ভাজা 4 ধরনের, ডাল, সাথে হচ্ছে মাছের ঝাল মানে বাটা মাছের ঝাল, আর রুই মাছের ঝোল, মাংস আমার প্রিয় মুরগির মাংস, চাটনি, আর সাথে ওই যে পিঠার কথা বলছিলাম পিঠা, আর মিষ্টি 2 ধরনের। বাস এটাই আজকে আমার খাওয়া দাওয়া। তো খাওয়াটা শুরু করি, সবাই আশীর্বাদ করছে, এখন আশীর্বাদ করুক তারপর। আছি হেঁটে হেঁটে নিজের সাথে গল্প করছি। সিজা কোথায়? হাই করো।
শ্রীজা হাই কর। ওরি তো বন্ধুরা খাওয়া দাওয়া করে রেস্ট করার পর ওরা তো চলে গেল বোনরা কাকিরা। তো ও বললো যে চলো একটু চা খেয়ে আসি, নতুন একটা চায়ের দোকান আমাদের এখানে, নতুন চায়ের দোকানটা। তো বললাম চলো, তো চা খেতে চলে আসছি এখানে। তো এইখানে ওরা বলছে হাই হ্যালো বলি, হ্যাঁ বল। এখানে একটা দাদা। তারপরে চা খাওয়ার জন্য আমরা এখন বসবো, একটু কিছুক্ষণ থাকবো, থাকার পরে তারপরে বাড়িতে যাবো। তো এইদিকে বন্ধুরা আমাদের চা চলে আসছে 3 জনের, সাথে লেস। তো আর আরেকজন এই চাদর নিয়ে যে কী ঢং শুরু করছে, বলে কীভাবে যে নিব বুঝতেই পারছি না। তারপরে এই দেখো চাটা খাবো এখন। তো আজকে যেহেতু ওর বার্থডে ছিল, তো একটা কেক কাটিং হয়েছে ওর ক্লাবে, বন্ধুবান্ধবরা সবাই মিলে। তো কেকটা আইনে আমাকে বললো যে এই যে কেক কাটিং হয়েছে, এখন তোমরা খাও কেকটা। তো আমি বললাম একটু তুমিও খাও। বললো না আমার খাওয়া হয়ে গেছে, এখানে সবাই খাওয়া হয়েছে, এখন তোমরা একটু একটু করে কেকটা খাও। তো বন্ধুরা কালকে ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, তা আজকে ভিডিওটার কথা মনে পড়লো যে আজকে কমপ্লিট করি। আসলে ল্যাদ খাওয়া পাবলিক, তো এই জন্য। তো কি বলবো, ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন আরও ভিডিও আসছে, চ্যানেলটার পাশে থাকো। টাটা।